हे कृष्णो भ्रातरस्तस्य किं वर्णो पूर्वदर्शितः रूप सौंदर्य लावण्य माधुर्याश्चर्य तभा भर अपूर्वत्वेन तस्यैव जो विस्मय विधायकः तथा लीला गुणः प्रेमा महिमा केलिभूरपि मन्ये यत्रावतरिष्यन्न स्वयमेवमसौ यदि तदास्य भगवत्त्वयि वा भविष्यत् प्रकटा नहि। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरीर परम अंतरंग प्रिय पार्षद वर्ज्य पूज्यपाद श्री सनातन गोस्वामी पाद তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের পঞ্চম অধ্যায়ে শ্রী নারদ ঋষি কর্তৃক পাণ্ডবগণের সভাতে শ্রীকৃষ্ণ মহিমা বর্ণন করিতেছেন পাণ্ডবগণের প্রতি শ্রীকৃষ্ণের কৃপা প্রসঙ্গে। এই শ্লোকে বলছেন, হে কৃষ্ণ ভাতৃগণ, শ্রীকৃষ্ণের রূপ সৌন্দর্য লাবণ্য মাধুর্যাদির আশ্চর্যতর প্রকাশ বিশেষ কি বর্ণনা করব, তাহা সকলেই অপূর্ব। শ্রীকৃষ্ণের ইতিপূর্বে মুক্তি ভক্তি প্রেমাদি দানের যে মহিমা রাশি তাহা শ্রী নারদ ঋষি কীর্তন করেছেন পাণ্ডবগণের সম্মুখে। এখন তত্ত্বৎ মহিমা হেতু যে স্বতঃস্ফূর্ত তদীয় যে রূপ মাধুর্য ইত্যাদি সে বিষয়ে বর্ণনা করিতেছেন। পাণ্ডবগণকে সম্বোধন করে বলছেন, হে কৃষ্ণ ভাতৃগণ, অর্থাৎ শ্রীকৃষ্ণ পাণ্ডবগণের মামাতো ভাই, সেই জন্য কৃষ্ণ ভাতৃগণ, শ্রীকৃষ্ণের ভ্রাতা অর্থাৎ পিসাতো ভাই। কুন্তী দেবী হচ্ছেন শ্রীকৃষ্ণের পিসি। শ্রীকৃষ্ণের রূপাদি সকলেই হচ্ছে অপূর্ব। এমন রূপ মাধুর্য শ্রীকৃষ্ণের স্বরূপে যে তা পূর্বে কখনো অর্থাৎ বৈকুণ্ঠেশ্বর শ্রী নারায়ণ অবতারেও এতাদৃশ মাধুর্য কখনো প্রকটিত হয় নাই। রূপ সৌন্দর্য লাবণ্য মাধুর্য শ্রীকৃষ্ণের সবই আশ্চর্যতর। কি কি এখানে নারদ ঋষি বলছেন? রূপ সৌন্দর্য লাবণ্য এবং মাধুর্য আদি। রূপ অর্থাৎ স্বরূপ অবয়ব, সৌন্দর্য অর্থাৎ অবয়ব সৌষ্ঠব অর্থাৎ শ্রী বিগ্রহ শ্রী স্বরূপের যে কলেবর তাহা যথাস্থানে যথাযথ এত সুন্দরভাবে সন্নিবেশ। আর লাবণ্য অর্থাৎ সেই স্বরূপ থেকে যে কান্তি বিচ্ছুরিত হচ্ছে নিরন্তর। আবার সেই স্বরূপের যে ঈষৎ মৃদুমন্দ হাস্য, ভ্রূণর্তন কটাক্ষ ইত্যাদি, তাহার মাধ্যমে রূপের মাধুর্য প্রকাশিত হচ্ছে। সে মাধুর্যের যে আশ্চর্যতা অর্থাৎ চিত্ত চমৎকারিত্ব উৎপাদনকারী, তাহা অবর্ণনীয়, বর্ণন করা যায় না, বর্ণন করতে অক্ষম। মুখ আস্বাদন বল, শুধু যাহার সেই অনুভব আছে সে তাহা অনুভব করতে পারে মাত্র। তারপর বলছেন, তাহার অপূর্ব রূপাদি তাহারই বিস্ময় বিধায়ক। তাহার লীলাগুণ গ্রাম প্রেম মহিমা ও কেলিভূমিও তদ্রূপ অপূর্ব। শ্রীকৃষ্ণের যে রূপ মাধুর্য সৌন্দর্য ইত্যাদি তাহার সর্বজগতের চিত্ত আকর্ষণকারী, আকর্ষক। শুধু তাহাই নয়, তাহার নিজের চিত্তকেও পর্যন্ত এমনভাবে আকর্ষিত করে যে নিজেই বিস্মিত হয়ে যান।
যে এতাদৃশ রূপ, এতাদৃশ সৌন্দর্য, মাধুর্য? তার কারণ হচ্ছে অপূর্বত্বের নিমিত্ত। এমন অপূর্ব রূপ, মাধুর্য, সৌন্দর্য শ্রীকৃষ্ণের, যে এই প্রকার পরমাশ্চর্য রূপাদি অনন্ত কোটি ভগবৎ স্বরূপ ইতিপূর্বে কোন ভগবৎ স্বরূপে তাহা প্রকাশিত হয় নাই, কখনোই প্রকটিত হয় নাই। সেই জন্যেই শ্রীকৃষ্ণর যে রূপ, সৌন্দর্য, মাধুর্য, তাহা হচ্ছে অপূর্ব। সেই রূপ তার লীলা, বিচিত্র চরিতাদি, অর্থাৎ তাহার যে চরিতাবলী তাহা অতি বিচিত্র। যত যত গুণাবলী আছে, সদ্গুণাবলী আছে ভগবৎ স্বরূপে বিরাজমান, শ্রীকৃষ্ণ স্বরূপে তাহা তো সম্যক রূপে প্রকাশিত। তত্ত্বত সমস্ত ভগবৎ স্বরূপ এক হলেও, পূর্ণ হলেও, কিন্তু এই যে সৌন্দর্য, মাধুর্য ইত্যাদি বা ঐশ্বর্য, তাহা সব স্বরূপে সমভাবে প্রকাশিত নয়। আর এই প্রকাশের তারতম্য অনুসারেই অবতারের তারতম্য। শ্রীকৃষ্ণ স্বরূপকে বলা হয়েছে স্বয়ং ভগবান, কেননা সমস্ত ঐশ্বর্য, মাধুর্য পরাকাষ্ঠা। এমনকি ভগবানের যে বিশেষ গুণ, কারুণ্যাদি গুণ, জগৎজীবের প্রতি যে কৃপা, করুণা সদা সর্বদাই বর্ষিত হয়, সেই কারুণ্যাদি গুণগ্রাম শ্রীকৃষ্ণ স্বরূপে অপূর্ব, চরম সীমা প্রাপ্ত, চরমোৎকর্ষে বিরাজিত। ভক্ত বিষয়ক তাহার যে প্রেম, প্রীতি, শুধু তাই নয়, ভক্ত বাসনা পূর্তির নিমিত্ত তাহার যে নিরন্তর প্রচেষ্টা, এবং তাহার এই কারুণ্য, কৃপা, করুণার জন্যে তদ বিষয়ক ভক্তের যে প্রেম, ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় যে প্রেম, প্রীতি ইত্যাদি বিরাজিত, তাহার যে দীন বাৎসল্যাদি মহিমা, এমনকি ভক্তজনের অধীনত্বাদি মহিমা, ভক্তজনের তিনি স্বয়ং ভগবান, সর্বগুণে গুণান্বিত হয়েও তিনি ভক্তের অধীন, ভক্ত কর্তৃক বশীভূত। শুধু যে তানার স্বরূপেই তাহা নয়, তানার স্বরূপে এই সকল গুণ তো বিরাজিতই আছে। সৌন্দর্য, মাধুর্যর সঙ্গে কারুণ্যাদি, দীনবৎসলাদি যে গুণ ও মহিমা, তাহা তো আছে। এমনকি তাহার যে কেলিভূমি শ্রী বৃন্দাবন ধাম, শ্রী বৃন্দাবন ধামেরও তাদৃশ গুণরাজি প্রকাশিত। প্রত্যেক ভগবৎ স্বরূপের এই নিজস্ব ধাম আছে, যেখানে সেই স্বরূপ সদা সর্বদাই লীলা পরায়ণ অবস্থান করিতেছেন। তা শ্রীকৃষ্ণ স্বরূপের, অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তানার যে লীলাভূমি, তানার যে ধাম, তাহা হইতেছে ব্রজভূমি, বৃন্দাবন ধাম। শ্রীকৃষ্ণ স্বরূপে আবির্ভূত হয়ে, শ্রীকৃষ্ণ স্বরূপে দুইভাবে আবির্ভূত হয়েছেন। এক হচ্ছে যশোদা নন্দন শ্রীকৃষ্ণ, আর বসুদেব নন্দন শ্রীকৃষ্ণ। বসুদেব নন্দন শ্রীকৃষ্ণের আবির্ভাব কংসের কারাগারে, আর যশোদানন্দন শ্রীকৃষ্ণের আবির্ভাব গোকুলে। কিন্তু এই যে যশোদানন্দনের যে আবির্ভাব, ইহা লোকলোচন গোচরীভূত নহে, লোকলোচন অগোচর। যখন আবির্ভূত হয়েছেন ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে, একই অষ্টমী তিথিতে, উভয় স্থানে
শ্রীকৃষ্ণ স্বরূপের অর্থাৎ বাসুদেব নন্দন, বসুদেব নন্দন বাসুদেব এবং নন্দনন্দন শ্রীকৃষ্ণ উভয়েরই আবির্ভাব, কিন্তু গোকুলে নন্দ ভবনে সব যোগমায়ার প্রভাবে নিদ্রামগ্ন, কেউ জানেই না। সেখানে আবির্ভাব যোগমায়া দেবী। বসুদেব কারাগারে যখন বাসুদেব আবির্ভূত হলেন, তখন তাহাকে রক্ষা করবার নিমিত্ত বসুদেবকে নির্দেশ দিলেন। বসুদেব সেই শ্রীকৃষ্ণ অর্থাৎ বসুদেব নন্দন বাসুদেব শ্রীকৃষ্ণ, সেই বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুলে চলে এলেন। আদেশ ছিল নন্দ ভবনে যশোদার করে এক কন্যা জন্মগ্রহণ করেছেন, সেখান থেকে তাকে তুমি নিয়ে আসবে আর এই স্বরূপকে সেখানে রেখে আসবে। বসুদেব এলেন, যশোদার শয্যায় শুধুমাত্র সেই কন্যাই তাহার দৃষ্টিপথে গোচরীভূত হল যোগমায়ার প্রভাবে। নন্দনন্দন শ্রীকৃষ্ণের দর্শন হয় নাই। যখন বসুদেব নন্দনকে শয্যায় রেখে কন্যাকে নিয়ে চলে গেলেন, বসুদেব নন্দন বাসুদেব তত্ত্ব স্বয়ং ভগবান নন্দনন্দনে মিলিত হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ জামলে ইহার প্রমাণ রয়েছে। ভাগবতে যদি এ বিষয়ে উক্ত নাই, তো সেই যে নন্দনন্দন শ্রীকৃষ্ণের স্বরূপ, যাহার ধাম লীলাভূমি হইতেছে শ্রী বৃন্দাবন ধাম, শ্রী ভগবানের স্বরূপ সর্বগ অনন্ত বিভু সর্বব্যাপক, তাহার যে ধাম তাহার স্বরূপও তাই, সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম, অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন চিন্ময় স্বরূপ শ্রী বৃন্দাবনদি ধাম। সেই জন্য সে বৃন্দাবন ধামেরও শ্রীকৃষ্ণের মতন ভক্ত বিষয়ক প্রেম, দীনবৎসলাদি গুণ, কারুণ্যাদি গুণ ইহা প্রকাশিত। এখানে পাণ্ডবগণকে শ্রীকৃষ্ণ ভাতৃগণ বলে সম্বোধন করেছেন, তার তাৎপর্যই যে আপনারা তাহার ভ্রাতা বলে তত্ত্ব রূপাদির মহিমা তত্ত্ব তো অবগত আছেন, যেহেতু আপনারা তার ভ্রাতা। আর শুধু অবগত আছেন তা নয়, আপনারা অনুভবও করেছেন। অতএব এই জগতে আপনাদের মতন ভাগ্যবান আর কে আছে? আপনারাই ভূরি ভাগ্যবন্ত। তারপর বলছেন, আমি এইরূপ মনে করি, শ্রীকৃষ্ণ যদি স্বয়ং এই ভূমণ্ডলে অবতীর্ণ না হতেন, তাহলে তাহার যে পরম ভগবত্তা তাহাও জগতে কখনো প্রকটিত হতো না। মাধুর্য ভগবত্তা সার, মাধুর্যই ভগবানের ভগবত্তার সার স্বরূপ, চরম নিদর্শন। তো শ্রীকৃষ্ণ স্বরূপে যদি এই ভ্রমণ্ডলে প্রকটিত না হতেন, ব্রজমণ্ডলে প্রকটিত না হতেন, তাহলে শ্রীকৃষ্ণ স্বরূপের, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বরূপের যে অসমর্থ মাধুর্য রাশি যাহা প্রকাশিত হয়েছে, যার মাধ্যমে তাহার যে স্বয়ং ভগবত্তা তাহাও প্রকাশিত হয়েছে, তাহা প্রকাশিত হতো না। যদি পূর্বে কখনো এই দৃশ্য রূপাদি প্রকটিত হয় নাই, এখন প্রশ্ন হতে পারে যে তাহলে এখন কি রূপে তাহা প্রকটিত হলো, কেন প্রকটিত হলো? আর যদি তাহার রূপাদি সত্য সত্যই অপূর্বই হয়, তাহলেও তো নিত্যত্বের হানি হয়ে যাবে। আর যদি বলা যায় উহা পূর্বেও ছিল, তাহলে তো তাহার অপূর্বত্ব হেতু শিষ্টতা সিদ্ধ হয় না। অপূর্ব মানে যাহা পূর্বে ছিল না। কাজেই যদি পূর্বে ছিল না এটা যদি বলা হয় অপূর্ব,
তাহলে তো নিত্যত্বের হানি হয়। যাহা নিত্য বস্তু তাহা পূর্বেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, সদা সর্বদাই বিদ্যমান থাকবে। আর যদি বলা যায় পূর্বেও ছিল, তাহলে তাহার যে রূপ ও মাধুর্য ইত্যাদি যে অপূর্ব, সেই অপূর্বত্ব তারা সাধিত হয় না। অপূর্বত্ব হেতু যে তাহার শ্রেষ্ঠ, তাহার যে চরম উৎকর্ষতা, তাহা তো সিদ্ধ হবে না। এই প্রশ্নের আশঙ্কা করে নারদ ঋষি 2টি শ্লোকে বলছেন, আমার মন্তব্য এই যে শ্রীকৃষ্ণ যদি স্বয়ং এই ভূমণ্ডলে, ব্রজমণ্ডলে আবির্ভূত না হতেন, অবতরণ না করতেন, তাহলে তাহার সেই পরমাশ্চর্যতর রূপাদির কথা কি কেবল পরমেশ্বরতর অভিব্যক্ত হতো না, অথবা তাহার তাদৃশ পরমাশ্চর্য রূপরাশি ও লীলাদি স্বরূপ যে ভগবত্তা, তাহাও প্রকটিত হতো না। তাৎপর্য এই যে তাহার পরমৈশ্বর্য বা রূপ, লীলা, ধাম ইত্যাদি তাহা সদা সর্বদাই নিত্য, প্রপঞ্চাতীত। যে গোলকধাম, নিত্যধাম, সেই নিত্যধাম অর্থাৎ গোলকে নিত্য বিরাজমান, তিনি যখন ভূমণ্ডলে ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হন, তিনি অবতীর্ণ হওয়ার আগেই তাঁর ধাম সেই নিত্য গোলক থেকে ব্রহ্মাণ্ডে প্রকটিত হয়। তাহলে ভূমণ্ডলে তিনি যদি অবতরণ না করতেন, তাহা প্রকটিত হতো না, ধামও প্রকটিত হতো না, বা জগতের কোনো জীবই তাহা অনুভব করতে পারতেন না। শ্রীকৃষ্ণ মহিমা, শ্রীকৃষ্ণের উপমাধুর্য আদি, কারুণ্য আদি গুণ ইত্যাদি, শ্রীকৃষ্ণ ধামের মহিমা ইত্যাদি প্রকটিতই যদি না হয়, তাহলে তাহা কি করে অনুভূত হবে? জগতে তার যে রূপ লীলাদি স্বরূপ ভগবত্তা, তাহা অপূর্বই ছিল, কিন্তু এক্ষণে জগতে প্রকটিত হওয়ার সকলে তাহা অনুভব করছেন। অতএব নারদ ঋষি বলছেন যে আমার মন্তব্যে যে জগতে যদি এতাদৃশ রূপাদি বৈভব স্বরূপ ভগবত্তা প্রদর্শিত না হতো, তবে সেই রূপৈশ্বর্য ইত্যাদি তাহা নিত্য হলেও জগতের জীবে তাহা জানতে পারত না, জগতে তাহা অপ্রকটিতই থেকে যেত। সুতরাং আমি নিশ্চয়ই তাহা না থাকার মধ্যেই গণ্য করতাম। জগতে যদি অপ্রকটিতই থাকে, জগতে জীব কেন অনুভবেই যদি না আসে, বুঝতেই যদি না পারে, তাহলে তাহা থাকা না থাকা অর্থাৎ না থাকার মধ্যেই গণ্য হয়ে যায়। লীলা প্রকট হলেও ছিল সুখদেব গোস্বাইপাদ সেই অপ্রকট লীলা শ্রীকৃষ্ণকে নমস্কার করে শ্রীকৃষ্ণ স্বরূপের যে নিত্য স্থিতি, নিত্য বর্তমানতা, তাহা জ্ঞাপন করেছেন। আবার শ্রীধর সাহিপাদ টিকার প্রারম্ভেই লিখেছেন যে নানুকম্পিত বিশ্ব মুদ্ধব প্রশ্ন নির্ণয়ই তং বন্দে পরমানন্দং নন্দ নন্দন রূপিণং। অর্থাৎ শ্রী উদ্ধবের প্রশ্ন নির্ণয় করে যিনি জগৎকে অনুকম্পিত করেছেন, সেই নন্দনন্দন রূপী শ্রীকৃষ্ণকে বন্দনা করি। এই শ্লোকের মাধ্যমে বোঝা যাচ্ছে যে লীলা অপ্রকট হলেও অপ্রকট সময়েও শ্রীকৃষ্ণের রূপকে তিনি প্রণাম করিতেছেন। তিনি তৎকালে প্রকট নন জগদ্ধামে, তিনি বর্তমান না থাকলেও তাহাকে প্রণাম করা কখন, যদি বর্তমান না থাকেন তাহাকে প্রণাম করা তো বৃথা হয়ে যায়। অতএব তাহার প্রণাম দ্বারাই শ্রীকৃষ্ণের যে নিত্য স্থিতি, নিত্য বর্তমানতা, তাহা সিদ্ধ হয়ে যায়। তার কারণ শ্রীকৃষ্ণ স্বরূপ নিত্য শাশ্বত সত্য। শুধুমাত্র তফাৎ কি,
জগতে অর্থাৎ প্রপঞ্চে তাহা প্রকট আর অপ্রকট আছেন ঠিকই। যখন প্রকট হন তখন লোকচক্ষু গোচরীভূত হন, সকলেই তাকে দেখতে পান। জগতে প্রপঞ্চে, জগৎ প্রপঞ্চের তিনি সর্বত্র সর্বভাবে দৃশ্য হন। আর যখনই অপ্রকটে প্রবেশ করেন তখন যেন একটা পর্দার আবরণ পড়ে যায়। লীলা সেই রকমই চলছে, ধামও সেই রকম, সবই ঠিক আছে, কিন্তু জগজীবের লোচন গোচরীভূত নয়। জগতের জীব কেউ তাহা দেখতেও পায় না, অনুভব করতে পায় না। কারা দেখতে পান বা অনুভব যদি নাই করেন, তাহলে তার অপ্রকট লীলাতেও যে তিনি বর্তমান আছেন, ইহা কি করে অনুভব হবে, কি করে তাহা সিদ্ধ হবে? অতএব অদ্যাপি ও প্রেমিক ভক্তগণ, শাস্ত্রে বর্ণিত আছে, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায় কোনো ভাগ্যবানে দেখিবারে না। এই যে ভাগ্যবান অর্থাৎ প্রেমিক ভক্তগণ, সেই অপ্রকট বৃন্দাবনে তানার সঙ্গে সঙ্গে তানার ধামও অপ্রকট হলো। ধাম তো সর্বগ অনন্ত বিভু, কাজেই তার যে ব্যাপকত্ব তাহা তো ঠিক আছে। তাই এই বৃন্দাবন ধাম লোকচক্ষুর গোচরে শ্রীকৃষ্ণের প্রকটকালীন সেই স্বরূপে বিরাজিত নয় ঠিকই, উপরে একটা প্রাকৃত আবরণ দেওয়া আছে মাত্র। তাই এইটাকে বলা হচ্ছে অপ্রকট শ্রী বৃন্দাবন। কিন্তু যারা প্রেমিক ভক্তগণ প্রেম নেত্রে দেখে তাহার দিব্য প্রকাশ। প্রেম নেত্রে অর্থাৎ প্রাকৃত নেত্রে নয়, অপ্রাকৃত চিন্ময় নেত্র। কেননা প্রেমভূমি শ্রী বৃন্দাবন, প্রেম ছাড়া বৃন্দাবনের কিছুই অনুভব হবে না। প্রেম, প্রীতি, ভালোবাসা, এবং তাহা কোনো জাগতিক নয়, স্বার্থ সম্বলিত নয়, সম্পূর্ণরূপে নিঃস্বার্থ নিষ্কাম প্রেম, যেখানে নিজ সুখ বাসনার বা নিজ প্রাপ্তির বাসনার গন্ধ লেশাভাস মাত্র নাই। তাদৃশ প্রেম যাহাদের হৃদয়ে প্রকটিত হয়েছে, সেই অপ্রাকৃত চিন্ময় প্রেম, সেই প্রেমিক ভক্তগণ তাহারা শ্রীকৃষ্ণ রূপ দর্শন করেন, এবং দর্শনের যে ফল তাহাও তাহারা প্রাপ্ত হন, যাহাকে বলা হয় স্ফূর্তিতে দর্শন। প্রেমী ভক্তগণ তাঁরা স্ফূর্তিতে যখন অবস্থান করেন, বাহ্য জ্ঞান হারা, বাহ্য আবেশ শূন্য, অর্থাৎ বর্তমান বাহ্যিক যে অবস্থা, যে আবেশ, তাহার সম্বন্ধে কিছুই অনুভব নেই। অপ্রাকৃত চিন্ময়ের স্বরূপের অনুভবে মন বুদ্ধি চিত্ত পরিপূরিত, তাহাই যেন সম্মুখে স্ফূর্তি প্রাপ্ত হয়, এবং তাহা দর্শনের যে ফল, যে প্রেমানন্দ, তাহাও প্রাপ্ত হন। এমনকি স্ফূর্তিতে সেবাও প্রাপ্ত হন, সেবাও করেন। এই প্রকার শ্রীকৃষ্ণ রূপের নিত্য স্থিতি, ইহা সমস্ত শ্রুতি স্মৃতি শাস্ত্র সমস্ত গ্রন্থে স্পষ্টরূপেই বর্ণিত আছে। এখন বলা যায়, যদি প্রশ্ন করা যায়, শ্রীকৃষ্ণ রূপ, শ্রীকৃষ্ণ স্বরূপের নিত্য স্থিতি, নিত্য বর্তমান, নিত্য আছেন বিরাজমান, তাহলে সকল সময় সকলে শ্রীকৃষ্ণকে দেখতে পায় না কেন? তার উত্তরেই শ্রী ভগবান নিজেই বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতার 7ম স্কন্ধের 25 শ্লোকে, নাহং প্রকাশস্য সর্বস্ব, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। অর্থাৎ আমি স্বীয় যোগমায়া দ্বারা লোকলোচনের অন্তরালে যেন আবৃত আছি। এই জন্যে সকলের নিকট আমি প্রকাশিত নই, সকলে আমায় দেখতে পায় না, বুঝতে পারে না, ইন্দ্রিয় গোচর নহে, অবাং মানস গোচর, মনেরও গোচরীভূত নহে।
কেন আমি যোগমায়া দ্বারা আবৃত, ঢাকা আছি। যেমন এই জাগতিক যে মায়া, সেই মায়া জগৎজীবে যে মন, বুদ্ধি, চিত্ত ইত্যাদিকে আবৃত করে রেখেছে, জীব মোহিনী মায়া, যার ফলে সে জীব তার নিজের স্বরূপ সম্বন্ধে কিছুই জানে না, কিছুই বোঝে না, কিছুই অনুভব করতে পারে না। সে যাহা নয় তাহাই তাহার অনুভূত হয়, যাহা সত্য তাহা অনুভূত হচ্ছে না। ইহাই হচ্ছে মায়া। আর শ্রী ভগবানও তাদেরই মায়া, কিন্তু তা হইতেছে যোগ মায়া, নিত্য সত্য শাশ্বত শ্রী ভগবানের অন্তরঙ্গা শক্তি। তিনি যাহা লীলা করেন তাহাই যোগমায়ার মাধ্যমে। যোগমায়া দ্বারা তিনি বলছেন, যোগমায়ার দ্বারা আমার প্রকাশ সকলের চোখে প্রতিভাত হয় না। যোগ যুক্ত যে মায়া, তাহার নাম হচ্ছে যোগমায়া। এই যোগমায়া তাহার স্বরূপ শক্তি, শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি, এবং সদা সর্বদাই স্বরূপ শক্তি, তাহার স্বরূপেই সদা সর্বদাই সেই শক্তি বিরাজমান। অর্থাৎ যোগমায়া রূপী শক্তি তানার স্বরূপেই নিত্য বিরাজমান, এবং নিত্যই তানাকে আবৃত করে রেখেছেন। আবৃত করেছেন সর্বসাধারণের নিকটে। কিন্তু যাহারা প্রভুর অনুগৃহীত, তাহাদের প্রভুর করুণা, কৃপা ইত্যাদি সদা সর্বদাই বর্ষিত হইতেছে। অর্থাৎ প্রভুর নিজ জন, তাহাদের নিকট কিন্তু যোগমায়া প্রভুকে আবৃত করে রাখেন না। অর্থাৎ তাহাদের দর্শনের সামর্থ্য লাভ হয় কিসে? ভক্তিযোগের মাধ্যমে। আর যাহারা সেই শক্তি কর্তৃক নিগৃহীত, অর্থাৎ বহির্মুখ জগতে নিক্ষিপ্ত, তাহারা সেই স্বরূপের বিন্দুমাত্র সন্ধান পান না। এই প্রকারে ভগবত প্রকাশিকা শক্তির নামই হচ্ছে যোগমায়া। যে শক্তি ভগবত স্বরূপকে প্রকাশিত করে, তাদের নিকটে যাহারা সদা সর্বদাই ভক্তি যোগে ভগবানের সঙ্গে যুক্ত আছেন, তাহারা সদা সর্বদাই ভগবানের সহিত নিত্যযুক্ত। এই জন্যেই যে শক্তির প্রভাবে, যে শক্তির দ্বারা ভগবানের সঙ্গে নিত্য যুক্ত, সেই শক্তির নামই হইতেছে যোগমায়া। এই যোগমায়া মাইকে, অর্থাৎ ভগবানকে আবৃত করেছেন, এরূপ সিদ্ধান্ত নয়। বাস্তবিক তত্ত্ব কিন্তু কি? যোগমায়া ভগবানকে আবরণ করে রাখেন নাই, তিনি প্রপঞ্চাগত জীবের, বহির্মুখ জীবের, তাহাদের চক্ষুকে আবৃত করেছেন। যেমন আকাশে সূর্যদেব বিরাজমান, লোকলোচনের গোচরীভূত আছে। হঠাৎ মেঘমালা এসে সূর্যকে ঢেকে দিল, সূর্য আর দর্শন হচ্ছে না। তা মেঘের কি সামর্থ্য সূর্যকে আবরণ করবে? মেঘ সূর্যকে আবরণ করে নাই, মেঘ দর্শনকারীর চক্ষুকে আবৃত করে দিয়েছেন। কারণ দর্শনকারীর চক্ষুর নিকটেই মেঘমালা বিরাজমান, সূর্য থেকে বহু বহু দূরে। ঠিক এই রকম শ্রী ভগবান নিত্য বিরাজিত, তিনি বর্তমান আছেন। যোগমায়া কি করছে? জীব চক্ষুকে, অর্থাৎ বহির্মুখ জীবের চক্ষুকে আবৃত করে রেখেছে। বস্তুত বৈকুণ্ঠ প্রভৃতি প্রপঞ্চাতীত যে ধাম, সেই প্রপঞ্চাতীত রাজ্যের শ্রীকৃষ্ণের এবং যে সমস্ত লীলা বৈচিত্র্য
তাহা প্রকটিত আছেন, তাহাতে স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের রূপ মাধুর্যাদি প্রতিক্ষণে নব নবায়মান রূপে প্রতিভাত হয়, আস্বাদিত হয়। শ্রীকৃষ্ণ জগতে লীলা প্রকটের প্রাক্কালে তিনি মনে মনে চিন্তা করেছিলেন, বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, সে লীলা করিব যাতে মোর চমৎকার। অর্থাৎ অনন্ত ভগবৎ স্বরূপ অনন্ত বৈকুণ্ঠ ধামে বিরাজিত হয়ে যে সমস্ত লীলা করিতেছেন, বা স্বয়ং ভগবৎ স্বরূপ শ্রীকৃষ্ণ নিত্যধাম গোলকে যে যে লীলাতে সদা সর্বদাই বিরাজিত আছেন, জগতে আবির্ভূত হয়ে সেই লীলা ছাড়া কিছু এমন নবলীলা প্রকটিত করব যাহা বৈকুণ্ঠ গোলকে যার প্রচার নাই। বৈকুণ্ঠ বা গোলকাদিতে শ্রী ভগবানের নিত্য অবস্থিতি, নিত্য কিশোর স্বরূপ, কিন্তু যখন জগতে প্রচারের নিমিত্ত তিনি আবির্ভূত হন, তাঁর নিত্যত্ব ঠিকই আছে, কিন্তু জন্মলীলার অনুকরণে, লোকবৎ লীলার অনুকরণে জন্মলীলা থেকে শুরু করে পরপর যেমন জগজ্জীবের জন্ম এবং পরে তাহার বর্ধন ইত্যাদির মাধ্যমে, ঠিক সেই রকমভাবে তাঁরও লীলা সেইভাবেই। তা বৈকুণ্ঠ গোলকাদিতে জন্মলীলা ইত্যাদি নাই, জন্ম বাল্য পৌগণ্ড ইত্যাদি কোনো নাই, নিত্য কিশোর অবস্থিতি। কিন্তু জগতে যখন প্রকটিত হচ্ছেন, অর্থাৎ জগতে লীলা প্রকট করছেন, তখন এই সব লীলাগুলি জগতে প্রকটিত হচ্ছে, এবং এই সব লীলার যে অপূর্ব মাধুর্য, আস্বাদন, চমৎকারিতা, তাহা তিনি অনুভব করছেন, আস্বাদন করছেন, এবং সেই আস্বাদনে তিনি চমৎকৃত হচ্ছেন। তাই বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, জন্ম বাল্য পৌগণ্ড ইত্যাদি লীলা বৈকুণ্ঠ আদি অন্য ভগবত ধামে তাহা প্রকাশিত নয়, সদা সর্বদা নিত্য কিশোর স্বরূপ। জগতে আবির্ভূত হয়ে সেই লীলা, অর্থাৎ জন্ম থেকে শুরু করে পরপর সেই লীলা রস তিনি আস্বাদন করেছেন। সেই লীলা এই কৃষ্ণ অবতারে আমি প্রচার করব, এবং সেই লীলাতে আমি নিজেও চমৎকৃত হব। এই প্রকার মাধুর্যের আকর্ষণে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ যে সকল মাধুর্য প্রধান লীলা প্রদর্শন করেন, অর্থাৎ ব্রজলীলাতে, বিশেষ করে ব্রজলীলাতে, কেননা ব্রজভূমি প্রেমভূমি, শুদ্ধ মাধুর্যের ভূমি। এখানে ঐশ্বর্যের প্রকাশ মাধুর্যের অন্তরালে, মাধুর্যের আনুগত্যে, স্বতন্ত্রভাবে ঐশ্বর্য এখানে প্রকাশিত নাই। কেননা ব্রজভূমির বৃন্দাবনের লীলা, ব্রজলীলা, ইহা মাধুর্যময় লীলা। সেই লীলার যে মাধুর্য, তাহাই তিনি আস্বাদন করতে চান। শ্রী ভগবানের যত শক্তি, সবই তো শ্রী ভগবানকে লীলার আস্বাদন করাচ্ছেন। শক্তির কাজই হইতেছে শক্তিমানের সেবা করা। সেবা অর্থাৎ তাহার প্রসন্নতার নিমিত্ত তদনুরূপ কার্য করা। তাই ঐশ্বর্য, মাধুর্য ইত্যাদি, বিশেষ করে মাধুর্য, তাহাই এই বৃন্দাবন লীলায় তিনি সম্যক রূপে আস্বাদন করেছেন। তাই এখানে ঐশ্বর্যের প্রকাশ মাধুর্যের অন্তরালে, মাধুর্য মণ্ডিত হয়ে, স্বয়ংরূপে নয়। তাহা আস্বাদন চমৎকারিতায় অপূর্ব। সেই জন্যে এই মাধুর্য আস্বাদনের নিমিত্ত, এই মাধুর্যের আকর্ষণে আকৃষ্ট হয়ে
তিনি যে সকল মাধুর্য প্রধান লীলা প্রদর্শন করেছিলেন তাহা যোগমায়ার থেকে সম্পন্ন হয়েছিল। কেননা নিজের যে সর্বজ্ঞতা ইত্যাদি, যে সমস্ত ঐশ্বর্য ইত্যাদি, তাহা আবরিত ছিল। কেননা তাহা প্রকট থাকলে মাধুর্য সম্যকরূপে আস্বাদন হতো না। যোগমায়া সেই সম্যকরূপে মাধুর্য আস্বাদনের নিমিত্ত লীলার সহায়কারী হয়েছিলেন। যোগমায়ার অচিন্ত প্রভাবক্রমে এই লীলা জগতেও প্রকটিত হয়েছে। ইদানিং পরমাং কাষ্টাং প্রাপ্তাভূত সর্বত স্ফুটা বিশিষ্ট মহিম শ্রেণী মাধুরী চিত্রতা চিতা। কৃষ্ণস্য কারুণ্য কথাস্তু দূরে তস্য প্রশস্য বত নিগ্রহয়পি কংসাদয় কালীয় পুতনাদ্যা বল্লাদয় প্রাগবীর সাক্ষী নয়ত্র। নারদ ঋষি বলছেন, ইদানিং তাহার বিশিষ্ট যে মহিমা শ্রেণীর বহুবিধ মাধুরী বহু প্রকারে পরিব্যাপ্ত এবং পরাকাষ্ঠা প্রাপ্ত হয়ে সেই ভগবত্তা সর্বপ্রকারে সর্বত্র পরিস্পুষ্ট হয়েছেন। সম্প্রতি তার এই অবতারে সেই রূপাদি স্বরূপ ভগবত্তা সর্বপ্রকারে সকল স্থানে পরিস্পুষ্ট হয়েছে। আবার তত্ত্বৎ মাধুর্যাদিও পরাকাষ্ঠা প্রাপ্ত হয়েছেন। তাহার প্রকাশ নির্দেশ করিতেছেন এই যে তদীয় বিশিষ্ট এবং উত্তম মহিমা শ্রেণীর বহুবিধ মাধুর্য বৈচিত্র্য, সেই সব বহুবিধ মাধুর্য বৈচিত্র্য দ্বারা ব্যাপ্ত হয়ে একদম চরমোৎকর্ষে বিরাজমান, সীমান্ত প্রাপ্ত হয়েছেন, চরম সীমা পর্যন্ত প্রকটিত হয়েছে। এই প্রকারে শ্রীকৃষ্ণের অবতারিত্ব সত্ত্বেও অবতারত্বের প্রসক্তি হচ্ছে। অতএব শ্রীকৃষ্ণ অবতারই বলে তত্ত্বৎ পরমেশ্বর্য আদি পরম মাধুর্য আদি বিদ্যমান থাকাই যথার্থ হইতেছে। শ্রীকৃষ্ণ স্বয়ং অবতারী, অবতার নন, অবতারী মূল স্বরূপ। শ্রীকৃষ্ণের কৃপার কথা দূরে থাকুক, শ্রীকৃষ্ণ স্বরূপের যে নিগ্রহ, অনুগ্রহর কথা তো বলাই বাহুল্য, নিগ্রহ যাহা তাহাও প্রশংসনীয়। তার সাক্ষী শ্রীকৃষ্ণ স্বরূপের ব্রজেন্দ্র নন্দন স্বরূপের অন্তরালে থেকে যদিও বাসুদেব নন্দনের দ্বারা অসুরাদি নিধন কার্য করিয়েছিলেন, বিষ্ণু দ্বারা করায় অসুর নিধন, কেননা স্বয়ং অবতারীর মধ্যে সর্ব অবতার বিরাজমান থাকেন। কিন্তু ব্রজে তো শ্রীকৃষ্ণ স্বরূপের মাধ্যমেই তো তাহা হচ্ছে। তাই শ্রীকৃষ্ণ অবতারে যে সমস্ত অসুর আদিকে তিনি নিধন করেছেন, অর্থাৎ তাঁর হাতে মুক্তি পেয়েছেন, নিগ্রহিত হয়েছেন, যেমন কংস, কালীয়, পুতনা ইত্যাদি বা অন্যান্য অসুরগণ, পূর্বতন অবতারে বলি প্রভৃতি অসুরগণ, তাহাদের এই নিগ্রহ হচ্ছে প্রশংসনীয়। শ্রী ভগবানের অনুগ্রহাদি গুণমহিমা সংক্ষেপে বর্ণন করে শ্রী নারদ ঋষি তাহার নিগ্রহ ছলেও যে মহিমা মাহাত্ম্য বিশেষ প্রকাশিত হয়েছে তাহা বলছেন এই শ্লোকে যে অহ কি আনন্দ! শ্রীকৃষ্ণের অনুগ্রহের কথা তো দূরে থাক, তাহার যে নিগ্রহ তাহাও প্রশংসনীয়। তাহার যে নিগ্রহ তাহাও পরম স্তুতির বিষয়। প্রশংসনীয় কিছু গুণাবলী তাহাই তো বর্ণিত হয়, তাহাকে বলা হয় স্তুতি। তা তাহার নিগ্রহ
এমনও পরম মধুর এবং এমনও জগতে হিতকারী, প্রশংসনীয় যে তাহাও পরম স্তুতির বিষয়। এই প্রকার নিগ্রহ প্রশংসন ব্যাপারে দৃষ্টান্ত হচ্ছেন কংসাদি অসুরগণ। তাহারাই তাহার সাক্ষী বা প্রমাণ। কংস প্রভৃতি অসুরগণ জীবিতকালে শ্রী মথুরায় আধিপত্য অর্থাৎ রাজাসনে উপবেশন, অবস্থান, ভোজন, পান, পর্যটন আদি সর্বকার্যে সকল সময় শ্রী ঋষিকেশকে বৈরভাবে চিন্তা করে তন্ময় হয়েছিলেন। সদা সর্বদাই শ্রীকৃষ্ণকে চিন্তা করতে করেন। নারদ ঋষি শ্রীকৃষ্ণের স্বরূপের একটু বর্ণনা দিয়ে গেছেন। সেই বর্ণনা তো সেই স্বরূপ সদা সর্বদাই ভাবনা করতে করতে কংসের কি অবস্থা হয়েছিল। রাজাসনে উপবেশন, অবস্থান, ভোজন, পান, পর্যটন সর্বকার্যে সেই শ্রী ঋষিকেশ শ্রীকৃষ্ণকে শত্রুভাবে চিন্তা করে করে এমন তন্ময়তা প্রাপ্ত হয়েছিলেন যে সর্বত্রই যেন শ্রীকৃষ্ণেরই দর্শন পেতেন। এই প্রকারে জীবিতকালেই সেই কংসের মহাযোগী জনদুর্লভ ভাব জাত হয়েছিল। যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। ইহা সাধারণের ভাব নয়, পরম সাধন সাপেক্ষ দুর্লভ ভাব। কংস তাহাই প্রাপ্ত হয়েছেন, কিন্তু ভক্তিভাবে নয়, শত্রুভাবে চিন্তা করে। চিন্তনই হচ্ছে এখানে মূল কথা। যেভাবেই চিন্তন হোক না কেন, চিন্তনের মাধ্যমে তাহা এমনভাবে মন, বুদ্ধি, চিত্ত, হৃদয়ে পরিব্যাপ্ত হয়ে যায় যে সেই চিন্তনীয় বস্তু বা বিষয় ছাড়া অন্য কোনো কিছু আর তার সেই মন, বুদ্ধি, চিত্তে অনুভূতই হয় না, গ্রহণ করতে পারে না, অক্ষম হয়ে যায়। যাহা কিছুই তাহার সম্মুখে আসে তাহাকেই সেই চিন্তনীয় বিষয় সেই রূপেই দৃষ্ট হয়, অনুভূত হয়। আবার শ্রীকৃষ্ণ কর্তৃক মঞ্চ থেকে নিপতিত মরণকালে বক্ষস্থলে শ্রী শ্রীকৃষ্ণ পাদপদ্মের আলিঙ্গন লাভ এবং সাক্ষাৎ শ্রীকৃষ্ণ মুখপদ্ম দর্শন করতে করতে কংস দেহত্যাগ করেছিলেন। আবার এই দেহত্যাগের পরেও সেই দেহের সৎকারাদি যাদব এবং গোপবর্গ পরিবৃত শ্রী ভগবান সাক্ষাৎ উপস্থিত থেকে রাজযোগ্য প্রভাবে দাহাদি সংস্কার করাইয়াছিলেন। তদনন্তর শ্রী ভগবান পরম বন্ধুর ন্যায় মধুর বাক্যে কংসের পত্নীগণকে আশ্বাসন প্রদান করেছেন এবং কংস পিতা উগ্রসেনকে তিনি রাজ্য সমর্পণ করেছিলেন। কংসকে নিধন করে কৃষ্ণ রাজ্য অধিকার করেন নাই। কংসের ন্যায় অন্যান্য যে সমস্ত শত্রুভাবে শ্রীকৃষ্ণের হস্তে নিহত হয়েছিল, যেমন চানুরাদি মল্লগণ বা পরবর্তীকালে শিশুপাল, দন্তবক্র ইত্যাদি অসুরগণ, জরাসন্ধন আদি রাজন্যবর্গ, এরা সকলেই প্রত্যক্ষে হোক পরোক্ষে হোক শ্রীকৃষ্ণের মাধ্যমে যাহারা নিধন হয়েছিল প্রত্যেকেই পরমগতি প্রাপ্ত হয়েছেন। কিন্তু তার মধ্যে শিশুপাল এবং দন্তবক্র তাহারা ব্রাহ্মণগণের নিকট অপরাধী ছিলেন। এই জন্যে তাহারা দৈত্যগণের ন্যায় আচরণ করতেন। তথাপি কিন্তু তাহারা পূর্বে ভক্ত ছিলেন, অভিশাপগ্রস্ত ছিলেন। তো ব্রাহ্মণের নিকট সনক সনকাদি ইত্যাদি চতুর্শনের নিকট অপরাধী হওয়ার জন্যে অভিশাপগ্রস্ত হয়ে এই অসুর ভাবাপন্ন হয়ে জন্মগ্রহণ করেছিল। তাই তাহারা মনুষ্যকুলে জন্মপ্রাপ্ত হয়েও, রাজগৃহে জন্মপ্রাপ্ত হয়েও দৈত্যগণের ন্যায় আচরণ করতম, শ্রীকৃষ্ণের বিরোধিতা করতম, বৈরভাবাপন্ন ছিল। কিন্তু এই অভিশাপ প্রাপ্তির পূর্বে তাহারা তো বৈকুণ্ঠের দ্বারী ছিলেন।
এই জন্য পরম ভক্ত ছিলেন। এই ভক্ত ছিলেন বলে তারা প্রভুর কৃপাযোগ্য। আর কংসের আজ্ঞায় যে সকল মল্ল শ্রী ভগবানের সঙ্গে মল্লযুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন, তাহারাও কংসের ন্যায় ভাব প্রাপ্ত হলেও তাদৃশ সদ্গতি লাভ করেছিলেন। যদিও কংসের ন্যায় সম্যক নয়, কিঞ্চিত ন্যূন, অল্প, কিন্তু হলেও কংসের মতো ভাব প্রাপ্ত হয়েছিলেন চিন্তনের মাধ্যমে। বিশেষত শ্রীকৃষ্ণ নিজ প্রিয় গোপগণের সহিত যেরূপ নিযুদ্ধ ক্রীড়া আচরণ করতেন, অর্থাৎ মল্লক্রীড়া করতেন, বৃন্দাবনে গোচারণের সময় সখাগণের সঙ্গে মল্লক্রীড়া করতেন, সে খেলার ছলে। এখানে এইসব যে মল্লগণ, তাহারা ঠিক সেই রকমই আচরণ করেছেন। এই মল্লগণের সহিত সেই রকম যুদ্ধ ক্রীড়ার ছল করে আলিঙ্গনাদির মহাপ্রসাদ দান করেছিলেন। অতঃপর লোকভাবন শ্রী ভগবান রাজ কামিনীদিগের আশ্বাস দান করলেন এবং তাহাদিগের দ্বারা মৃত ব্যক্তি সকলের লৌকিক সৎক্রিয়াদি সম্পাদন করেছিলেন। আর এর মাধ্যমেই তাহাদেরও তাদৃশ অন্তঃসংস্কার সিদ্ধ হল। আর জরাসন্ধ শ্রী বলরাম কর্তৃক গৃহীত হলেও শ্রীকৃষ্ণ তাহার বীরযশ বিস্তারের জন্য পুনঃ তাহাকে মোচন করেছিলেন। আবার তাহার মৃত্যুকালেও স্বীয় সুহৃদগণের সহিত তথায় গমন করেছিলেন। বদান্যতা, দুর্জয়াত্মা আদি মহাকীর্তি জগতে ব্যক্তরূপে স্থাপিত করেছিলেন। পণ্ডরক শ্রীকৃষ্ণ এক অসুর। সেই পণ্ডরক শ্রীকৃষ্ণকেও বাসুদেব শ্রীকৃষ্ণ নিহত করেন। সেই পণ্ডরকাদির সম্বন্ধেও এইরূপ সদ্গতি, এইভাবেই সদ্গতি প্রাপ্ত হয়েছিলেন। ইহার যে সকলেই মুক্তি লাভ করেছিল তাহা বলাই বাহুল্য। বিশেষত যাহারা স্বয়ং শ্রীকৃষ্ণের হস্তে নিহত হয়েছিলেন, তাহাদের তো মুক্তি হবেই, হতারও গতিদায়ক। শ্রীমদ্ ভাগবতে উক্ত আছে যে যখন শিশুপাল, পণ্ডরক, শাল্যাদি নৃপতিগণ বৈরবশত শয়ন, ভোজন, উপবেশন ইত্যাদিতে শ্রীকৃষ্ণের গতি বিলাস আলোচনা আদি দ্বারা, অর্থাৎ চিন্তা করতে করতে তাহারা সাম্য প্রাপ্ত হতেন, তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যেতেন, তখন যাহাদের মন তাহাতে নিরন্তর অনুরক্ত, তাহাদের প্রাপ্তি সম্বন্ধে কোনো রকম সন্দেহের অবকাশ নাই। তাই বৈরভাব প্রাপ্ত নৃপতিগণের কথা বলে এক্ষণে তাহাদের অপেক্ষাও সৌভাগ্যের অধিকারী গোকুলগত কালীয় পুতনাদি, অর্থাৎ গোকুলে যাহারা শ্রীকৃষ্ণের হস্তে, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের হস্তে নিধন প্রাপ্ত হয়েছিলেন, তাহাদের যে মুক্তি, তাহাদের যে গতি, তাহার যে পৃথক, সে পৃথকভাবে বলছেন। মল্লযুদ্ধের সময় চাঁদুরাদি মল্লগণ যে প্রকারে শ্রীকৃষ্ণের আলিঙ্গন সৌভাগ্যাদি প্রাপ্ত হয়েছিলেন, গোকুলগত কালীয়াদি অপেক্ষা উত্তম, অর্থাৎ শ্রী ভগবানের শ্রী পদকমলের রজ স্পর্শনাদিরূপ সৌভাগ্য লাভ করেছিলেন। গোকুলে যে কালীয়াদি, এই সমস্ত অসুরগণ শ্রী ভগবানের চরণ রজ প্রাপ্ত হয়েছিলেন। কালীয় পত্নীগণই বলেছেন, হে দেব, আমরা তাহা জানতে পারিতেছি না যে এই কালীয় না কোন পুণ্য বলে আজ আপনার সেই কমলাবাঞ্ছিত পদরজ মস্তকে ধারণ করতে পারল। কেননা এ তো খল প্রকৃতির, সদা সর্বদাই দুষ্টতাই এর মধ্যে বিরাজমান, ভক্তির গন্ধালেশা বাসনাই। তাহলে কোন পুণ্য বলে আজ আপনার চরণরজ সে মস্তকে প্রাপ্ত হলো। এই প্রকার কালীয় শিরে শ্রী ভগবানের যে পদরজ স্পর্শন হেতু মহাকৌতুক, অর্থাৎ নিত্য লীলা গতি বিশেষ কালীয়ের মস্তকের উপর শ্রীকৃষ্ণ নৃত্য করেছিলেন। সেই তার দ্বারা তদীয় ফণারাজির প্রত্যেক ফণায় তাদৃশ নিত্যরঙ্গস্থলী প্রকাশিত হয়েছিল।
আবার সেই কালীয় প্রভুর স্তুতি পূজা দিয়েও করেছিলেন যখন জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন এবং আজ্ঞা প্রসাদও লাভ করেছিলেন। শ্রী গরুড়ের ভয়ে পরিত্যক্ত নিজের আবাস রমণক দ্বীপে আবার পুনরায় সুখে বাস লাভ করেছিলেন। আর শ্রী গরুড়ও স্বভাবসিদ্ধ বৈরভাব পরিত্যাগ করে তাহার সহিত সখ্যতা স্থাপন পূর্বক সম্মান প্রদর্শন করেছিলেন, যেহেতু তাহার শিরে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন বিরাজমান। কালীয় নিজ শিরদেশে পরম দুর্লভ শ্রীমৎ পাদ পদ্মের সুদর্শনাদি অসাধারণ চিহ্ন তাহা ধারণ করেছিলেন। পুতনার সৌভাগ্য, পুতনার সৌভাগ্যের কথা তো অবর্ণনীয়। সে সম্বন্ধে গোস্বামী পাদ যা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।